খাবার খাওয়ার সাহস তোমাকে কে দিছে? এটা তুমি কি করলে? তুমি এই খাবার কি হলো এটা? কি হলো তুই বুঝতে পারছিস না? তুমি আমার এই, গায়ে হাত তুলে- এই, শয়তানের বাচ্চা, তোর কত বড় সাহস! তুই আমার খাবারে পেরেক মিশিয়ে তুই আমাকে মারতেছিস? এই, তোকে এত বড় সাহস কে দিছে বল? আরে এসব আপনি কি বলতেছেন? আমি তো কিছুই জানি না। আবারও কথা বলিস? এই বাড়িতে তোর শেষ দিন। আমিও এবার দেখি যে তুই কিভাবে এই বাড়িতে থাকিস। আমিও আজকে একদম চুপ। আমি কি তোকে খাইতে বলছি এই খাবারটা? তুই কেন খাইছিস? বৃষ্টি, এটা তোমার কেমন বিয়ে? তুমি আমার ঠিক আছে, স্ত্রী হয়ে এই যে দেখছো, আমি একটা জিনিস বুঝলাম না, তুমি কি কানা? এই ভাতের ভিতরে আরে, এই খাবার খাওয়ার সাহস তোমাকে কে দিছে? এটা তুমি কি করলে? তুমি এই খাবার কাকে বলে খাচ্ছ? আরে বুঝলাম না, তুমি ওকে মারলে কেন? তুমি এই খাবার কাকে বলে খাচ্ছ? আমার বাসার খাবার আমি খাবো, তা কাকে বলে খাবো মানে? তোমাকে কি আমি ভাত খাইতে দিছি? তোমাকে আমি দিছি এটা খাইতে? তাহলে তুমি কেন একা একা এই খাবারটা নিয়ে খাচ্ছ? আরে বাবা, আমি একটা জিনিস বুঝলাম না, আমার বাসা আমার খাবার আমি ইনকাম করি, আমি খাবো না তা কে খাবে? একদম চুপ। আমি কি তোকে খাইতে বলছি এই খাবারটা? তুই কেন খাইছিস? বৃষ্টি, এটা তোমার কেমন বিয়ে? তুমি আমার স্ত্রী হয়ে কিনা আমার সাথে তুই তো করে কথা বলতেছো? এই চুপ থাক। তোর কোনো কিছু বোঝার দরকার নাই। আমার কি হয়েছে তোর বুঝতে হবে না। তুই খাবারে হাত দিলি কেন এটা বল। তুমি আবার সেই এক কথা বলতেছো, আর তুমি আমার সাথে তুই করে কেন কথা বলতেছো? আর খাবার তো আমার বাসার খাবার, আমি বললাম না আমার বাসার খাবার কি আমি খাইতে পারি না? আমার কি খাওয়ার অধিকার নাই? হ্যাঁ, তোমার বাসার খাবার খাওয়ার তোমার পুরো অধিকার আছে, কিন্তু এই খাবারটা খাওয়ার অধিকার তোমার নাই। কারণ এই খাবারটা খেলে তুমি মারা যাবা। কি বলতেছো তুমি এগুলো? এই খাবার খেলে আমি কেন মারা যাবো? হ্যাঁ, আমি যা বলতেছি ঠিকই বলতেছি। এই খাবারটা খেলে তুমি মারা যাবা, আর তার জন্য আমি তোমাকে খাবার খেতে বারণ করছি। সেজন্য তুমি আমার থাপ্পড় দিবা? হ্যাঁ, আচ্ছা, আমি সবকিছু বুঝলাম, এই খাবার তুমি আমার খাইতে দিচ্ছ না, খাবার খেলে মারা যাবো, কিন্তু এই খাবারে কি আছে যে এই খাবার খেলে আমি মারা যাবো? কারণ এই খাবারের ভিতর পেরেক আছে। এই যে দেখছো, আমি একটা জিনিস বুঝলাম না, তুমি কি কানা? এই ভাতের ভিতরে এতগুলো পেরেক, তুমি চোখে দেখো না? আসলে তো ভাতের ভিতর পেরেক মিশাইছে কে? কার এত বড় সাহস যে আমার খাবারের ভিতর পেরেক মিশায়? যাকে তুমি এত ভালোবাসো, যাকে তুমি অন্ধবিশ্বাস করো, অন্ধবিশ্বাস করে বাড়ির সকল দায়িত্ব তাকে দিছো। ছোট থেকে এই পর্যন্ত তাকে বড় করছো, নিজের ভাইয়ের মতো দেখছো, কোনোদিন কাজের লোক মনে করো নাই। সেই আজ তোমার খাবারে এই পেরেক মিশাইছে। তার মানে তুমি রাহানের কথা বলতেছো? হ্যাঁ, কিন্তু রাহান এমন কাজ কিভাবে করতে পারলো? সেটা ওর কাছে গিয়ে জিজ্ঞাসা করো যে ও কিভাবে করতে পারলো এই কাজটা। রায়হান এই কাজ করছে, কিন্তু এটা কিভাবে সম্ভব? দেখো, তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে, কারণ ওকে আমি ভালো করেছি, ও যথেষ্ট পরিমাণ ভদ্র ছেলে, আর এতদিন ধরে আমার বাসায় আছে, আমার বাসার সবকিছু দেখাশোনা করে, আর ও এই কাজটা কখনো করতে পারবে না। কারণ তুমি এটা বললে আমি কখনই মানব না, কারণ ওকে আমি অনেক ভালো জানি, ও অনেক ভালো ছেলে। তোমার কাছে কোনো প্রমাণ আছে যে ওই এই কাজটা করছে, আমার ভাতের ভিতর পেরেক মিশাইছে? আচ্ছা, আমি তুমি আর ও ছাড়া এই বাড়িতে আর কে আছে? চতুর্থ আর কোনো ব্যক্তি আছে এই বাড়িতে? আচ্ছা, নাই তাহলে বুঝ- তুমি কি বলতে চাচ্ছ আমি তোমার ভাতে পেরেক মিশাইছি? তুমি মিশাওনি, কিন্তু বাইরে কোনো লোক এসেও তো মিশাতে পারে, তাই না? বাইরের কোনো লোক আমাদের বাসায় ঢোকে না সচরাচর, আর ঢুকতে গেলেও আমাদের পারমিশন নিতে হয়। তো কেউ আসলে আমরা জানতে পারতাম। আমিও জানি যে ও অনেক ভালো ছিল, কিন্তু ও না তোমার রক্তের কেউ না, তোমার আপন কেউ না। এই কথাটা সবসময় তোমার মাথায় রাখতে হবে, বুঝছো? ও আসলে তোমাকে ভালোবাসে না। তুমি ওকে যতটা ভালোবাসো ও তোমাকে ভালোবাসে না। ও তোমার এই সহায় সম্পত্তি, গাড়ি বাড়ি এগুলোকে ভালোবাসে। ও চায় তোমাকে মেরে তোমার সকল সহায় সম্পত্তি ও নিজের নামে করে নিতে। এবার বুঝতে পারছো ও কেন এই কাজটা করবে? ছোট থেকে কাকে লালন পালন করে তুমি বড় করছো, এবার বুঝো তাহলে। আচ্ছা, ঠিক আছে, তুমি যখন এত করেই বলছো, আমি ওর কাছে যে এখনই জিজ্ঞেস করবো দেখি ও এই কাজটা কেন করলো। শুধু জিজ্ঞাসা করলে হবে না, দু চারটা চট থাপ্পড় মারো, তাহলে সব সত্যিটা বেরিয়ে আসবে। দুধ কলা দিয়ে যতদিন কার সাপ পুষছে বাড়ির ভিতরে। তোমার কথা যদি সত্য হয় তাহলে তো খুবই ভালো, আর যদি মিথ্যে হয় তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ নেই। মানে তুমি কি বলতে চাচ্ছ আমি তোমার সাথে মিথ্যা কথা বলি? এই, শয়তানের বাচ্চা,
তোর কত বড় সাহস, তুই আমার খাবারে পেরেক মিশিয়ে তুই আমাকে মারতে চাস? এই, তোকে এত বড় সাহস কে দিছে বল? আরে এসব আপনি কি বলতেছেন? আমি তো কিছুই জানি না। তুই আবার কথা বলিস? তুই কি মনে করেছিস তুই এই সমস্ত কুকর্ম করবি আমি জানতে পারবো না? আমি সবকিছু জেনে গেছি। তোর সাহস দেখে না রীতিমতো আমি অবাক হয়ে যাচ্ছি। তোকে আমার নিজের ভাইয়ের মতো জানি, তুই যে বাসায় কাজ করস আমি কখনোই মনে করি না তোকে আমি এতটা বিশ্বাস করি, এতটা বিশ্বাস করে এই বাড়ির সমস্ত দায়িত্ব তোকে দিছি, আর তুই কিনা শেষ পর্যন্ত আমার এই সম্পত্তির লোভে তুই আমাকে মারতে চাস? স্যার আপনি ভুল বুঝতেছেন, আমি কিছুই জানি না। আর আপনার খাবারে পেরেক মিশেছে কিনা এটাও তো জানি না, আমি তো প্রথম শুনলাম। তুই আর একটা মিথ্যা কথা বলবি না। তুই যদি আর একটা মিথ্যা কথা বলিস না, তোর অবস্থা কিন্তু এখন খারাপ করে দেবে। তোর ম্যাডাম আমাকে সবকিছু বলেছে যে তুই আমার খাবারে বিষ মিশিয়ে তুই আমাকে মারতে চাস, এমনকি আমার এই সম্পত্তিও তুই ভোগ দখল করতে চাস। কেন এমনটা করলি? স্যার বিশ্বাস করেন, আমি এসব কিছুই জানি না, আমি এসব কিছু করি না। আমি এখানে কাজ করতেছিলাম, কাজ করতে করতে ঘুমাই গেছি। তাহলে তুই কি বলতে চাস এই বাড়িতে আমরা তিনটা লোক, আমি, তুই আর তোর ম্যাডাম, তাহলে কি তোর ম্যাডাম মিশাইছে? হ্যাঁ স্যার, ম্যাডামই মিশাইছে। তোর কত বড় সাহস! তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই আবার আমার মুখে মুখে তর্ক করিস, বলিস যে ম্যাডাম মিশিয়েছে। এই, তোর ম্যাডাম আমার স্ত্রী, আর আমার স্ত্রী কেন আমাকে মারতে চাইবে? যদি মারতে চাস সেটা তুই। স্যার আমি কেন আপনাকে মারতে চাইবো? আমি আপনাদের পাশে ছোটবেলা থেকে আছি, আমি আপনাদের নুন খেয়েছি। আপনাদের সাথে বেইমানি আমি কিভাবে করতে পারি? দেখ, মাথাটা কিন্তু গরম করবি না। তোকে এখন আমি থানায় দেবো, তোকে এখন আমি পুলিশে দেবো, পুলিশে ধরিয়ে দেবো তোকে আমি। স্যার এটা করবেন না স্যার, আমি গরিব মানুষ স্যার, আমার থানায় দিবেন না স্যার। স্যার আমি যা বলছি সত্য কথা বলছি। ম্যাডাম আপনার খাবারে পেরেক মিশাইছে, আপনাকে মারতে চাই। ম্যাডাম যে খাবারে পেরেক মিশাইছে, তোর কাছে কোনো প্রমাণ আছে যে তোর ম্যাডাম আমাকে মারতে চায়? স্যার আমার কাছে প্রমাণ আছে, এই যে দাঁড়ান দেখাচ্ছি। দেখা, দেখা কি প্রমাণ আছে তোর কাছে? আচ্ছা দেখেন। আজকেই না এই বাড়িতে তোর শেষ দিন। আমিও এবার দেখি যে তুই কিভাবে এই বাড়িতে থাকিস। আমিও আজকে দেখবো তুই এই বাড়িতে কিভাবে থাকিস। খুব শখ না এই বাড়িতে রাজত্ব করার, আমাদের ঘাড়ের উপর বসে বসে খাওয়ার। আজকে আমিও দেখি তুই আর কতদিন এই বাড়িতে টিকতে পারিস। আসলেই তো তোর আমি ম্যাডাম, আমি জানতাম যে ম্যাডাম আমাকে ফাঁসানোর জন্য এরকম একটা কাজ করবে, এই জন্য আমি ভিডিও করে রাখছি। আমিও তোর ম্যাডামকে বারবার বলেছি যে রায়হান অনেক ভালো ছেলে, রায়হান এই কাজটা করতেই পারে না, কিন্তু আমার সাথে অনেক জোরাজুরি করছে। সত হলো তোমার স্ত্রী, কথা তো একটু হলেও রাখতে হয়, সেজন্য আমি তোর কাছে আসছি। ভাই দেখ, আমি সত্যি তোকে না বুঝে অনেক খারাপ ব্যবহার করছি, তোর গায়ে পর্যন্ত হাত তুলছি, তুই কিছু মনে করিস না। আগে শয়তানের বাচ্চাকে সাইজ করে আসি, তারপর আমি আসতেছি তোর কাছে। আমি বৃষ্টি, বৃষ্টি, শয়তানের বাচ্চা। হ্যাঁ বল, কি হলো এটা? কি হলো তুই বুঝতে পারছিস না? তুমি আমার গায়ে হাত তুললে? তুই এত নাটক বাস কেন? তুই এত মিথ্যা কথা কেন বলিস? কি হয়েছে আমি তো কিছু বুঝতেছি না। তুমি হঠাৎ তুই তো বুঝবি না, তুই তো বুঝবি না। তোর এত বড় সাহস, তুই আমার খাবারের ভিতর পেরেক মিশিয়ে তারপরে কিনা বলিস যে কাজের ছেলে এই কাজ করেছে? আমি তোকে বললাম না? আমি তো তোমাকে আগেই বলছি যে ওই এই কাজটা করছে, ওকে এখন স্বীকার করবে যে ওই কাজটা করছে। তুই আরেকটা কথা বলবি না। আরে তুমি বারবার আমার গায়ে হাত তুলতেছো কেন? বুঝলাম না একটা জিনিস। তুই যদি আরেকটা কথা বলিস না, তোর জিভ টেনে আমি ছিঁড়ে ফেলবো। শয়তানের বাচ্চা, তোর এত বড় সাহস যে তুই আমাকে মারতে চাস, আর আমাকে মেরে কাজের ছেলেকে ফাঁসাতে চাস? সহজ সরল একটা ছেলে, আর তুই তার নামে বদনাম করিস। এই, আমি সবকিছু জানি। কি জানো তুমি? দেখবি কি জানি? কি কি কি- কি দেখবো? কি দেখাবা তুমি? হ্যাঁ এই দেখ, এটা দেখ। এ- মানে আসলে হয়েছে কি, এটা তুমি যেটা দেখতেছো এটা এটা ভুল, সত্যি না। এটা ভুল। হ্যাঁ আসলে ভুল দেখতেছো তুমি যা দেখতেছো। এই, এটা তুই আর একটা কথা বলবি না। যদি আর একটা কথা বলিস না, বলছি না তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। এই, এটা কাজের ছেলে আমাকে ফাঁসানোর জন্য এরকম
একটা ভিডিও ভিডিও তো কখনো মিথ্যা হতে পারে না, ভিডিও কখনো মিথ্যা হতে পারে না। এআই এআই চুপ কর, একদম কথা বলবি না। তুই কিনা আমাকে মারতে চাস? এই তোর কিসের এত লোভ? তুই আমাকে মারতে চাস? কিসের লোভ? এই বাড়ি গাড়ি আমার অর্থ সম্পদের লোভ? তুই আমাকে বলতে পারতিস, আমি তোকে দিয়ে দিতাম। কিন্তু তুই তা না করে তুই আমাকে মারতে চাস, আমাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিস। তোর এত বড় সাহস কোথা থেকে হয়? আমার খেয়ে আমার পরে তুই আমাকে মেরে ফেলতে চাস? দেখ, তোকে আমি কখনো কিছুর কমতি দিই নাই। তুই যখন যেটা চাইছিস আমি তোকে তখন তাই দিছি, সবকিছু দিছি। গাড়ি বাড়ি টাকা পয়সা যা যা দেওয়ার সামর্থ্য আসছে আমার, আমি তোকে সবকিছু দিছি। তুই তারপরে এরকম একটা নিকৃষ্ট কাজ তুই কেমনে করতে পারলি? তোর বিবেকে একটু বিন্দু মাত্র বাধা দিল না যে সে তো আমার হাজবেন্ড, তাকে আমি মেরে ফেলে দেবো? কেন করলি এগুলো বল, উত্তর আমি দে। না যা করছে ঠিকই করছে, যা করছে একদম ঠিক কাজ করছি। কিসের এত দরদ ওই ছেলেটার উপর তোমার? ও তোমার নিজের কেউ? ও তোমার নিজের ভাই না তোমার নিজের ছেলে? হ্যাঁ, যে ওর উপর তোমার এত দরদ, ছোট থেকে বড় করছো, এটাই তো অনেক না? এখন ওকে নিয়ে যত আদিক্ষেতা, তোমার অর্থ সহায় সম্পত্তি সবকিছু তুমি ওর নামে করে দিচ্ছ আস্তে আস্তে। তোমার নিজের কোনো ভবিষ্যৎ নেই, তোমারও তো কয়েকদিন পরে ছেলে মেয়ে হবে, তাদের কোনো ভবিষ্যৎ নেই, তুমি শুধু ওকে নিয়েই পড়ে আছো কেন? দেখ, একদম চুপ কর। তোকে বিয়ে করার আগে থেকে না ওকে আমি এই বাড়ি আনছি। ওকে আমি সবকিছু কেন দিচ্ছি জানিস? কারণ আমার যত সম্পত্তি আছে সমান ভাগে ভাগ করবো, ওর অর্ধেক আমার অর্ধেক। কারণ ওকে আমার ভাইয়ের মতো জানি, আমার ভাই, সেজন্য ওকে আমি দিছি। তোমার ভাইয়ের মতো জানো, কিন্তু তোমার ভাই না, তোমার রক্তের কেউ না, এটা মনে রাখতে আমার হবে। রক্তের কেন হলে আমার সম্পত্তি আমি ওকে দেবো, তোর কোনো সমস্যা? তোর কোনো সমস্যা? তুই কি তোর আমার বাবার বাড়ি সমস্যা। থেকে সম্পত্তি এনে তারপরে দিচ্ছিস? আমার তো আমি দিচ্ছি, তোর কি? তোর সমস্যা কোথায়? তোমার নিজের ছেলে মেয়েদের ভবিষ্যৎটা একবার ভাববা না? আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ আমার ভাবা আছে, এইটা নিয়ে তোর ভাবতে হবে না। আমার তো কম নাই, আমার অনেক কিছু আছে, আল্লাহ আমাকে অনেক কিছু দিছে। তোর মনের ভিতর এত হিংসা, হ্যাঁ? আমি ওই ছেলেকে সবকিছু লিখে দিচ্ছি, সেজন্য তুই আমাকে মারতে চাস? এই এত হিংসা নিয়ে কিভাবে চলিস? তোকে না আল্লাহ কখনো ক্ষমা করবে না। তোর সাথে আমি আর কথা বাড়াতে চাই না। তুই এখনই এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবি, আর দ্বিতীয়বার আমার বাসায় আসার চেষ্টাও করবি না। বাসা থেকে বের হয়ে যাবো মানে কি? বললেই হলো না, মুখের কথা বললে আমি বের হয়ে গেলাম। এটা আমারও বাড়ি, আমার শ্বশুর বাড়ি, তোর শ্বশুর বাড়ি? আমি এখান থেকে কোথাও যাচ্ছি না। আমি তোকে তালাক দেবো। তোর কাবিন নামা কত? 4 লাখ না? দাঁড়া, এখনই তোর টাকা দিতেছি। মানে কি এসবের? ধর, তোর যখন টাকার পরে এতই লোভ, এই টাকা নিয়ে এখন এখান থেকে বের হয়ে যাবে। আর দ্বিতীয়বার আমার বাড়ির আশেপাশে আসবি না। বেরো, বেরো বলছি। শয়তানের বাচ্চা, কত বড় সাহস, আমাকে মারতে চায়! বেঈমান কোথাকার।